চেক আউট টাইম কটা আপনাদের? 9টা। খুব বেশি দূর না হলো, রাস্তা খুব একটা প্রচণ্ড মেঘের দেশ মেঘালয়ে চলে এসেছে। এটাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাতে 11টা, প্রায় 11:15। আর হঠাৎ ঠিক হলো যে কালকে পুরুলিয়া তো যাব। যেমন ভাবনা তেমন কাজ, কালকে রাতে সমস্ত জিনিসপত্র গুছিয়ে আজকে এখন বাজে প্রায় 6:20। তখন ভেবেছিলাম 6টার আগেই বেরোবো, কিন্তু এত কুয়াশা তার জন্য বেরোতে লেট হচ্ছে। তো এখন প্রায় 6:20 আমরা এখন বেরোচ্ছি বহরমপুর থেকে পুরুলিয়ার জন্য। সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। কুয়াশা দেখো, পুরো জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু যেতে হবে, না হলে লেট হয়ে যাবে। আই মিন ঠিক টাইমে তো পৌঁছাতে পারবো না। আবার একদিনের ছুটি যেহেতু, তো সানডের মধ্যে ঘুরে আমাদের আবার ব্যাক আসতে হবে। তো দেখি যতটা যাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না, মানে পুরো একদম অন্ধের মতো গাড়ি চালাতে হচ্ছে। আশা করি কাদি অবধি পৌঁছাতে পারলে তারপরে হয়তো কুয়াশাটা কমে যাবে, তখন ওখানে একটু কনজেস্টেড এরিয়া আছে। এই জায়গাটা তো পুরো ফাঁকা এরিয়া, ওর জন্য তার দুপাশে মাঠ, ওর জন্য হয়তো কুয়াশাটা একটু বেশি। দেখি সামনে গিয়ে যদি একটু পাওয়া যায় ভালো ফ্রেশ রাস্তা। রাস্তা তো ফ্রেশ, মানে যদি কুয়াশাটা একটু কম থাকে। দেখো সামনে দেখো, কিচ্ছু বোঝা যাচ্ছে না কী গাড়ি আসছে কি না। আরে কুয়াশার জন্য বললাম, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আর এখন আমরা বেশি না 5 কিলোমিটার মতো এসছি মনে, না 5-6 কিলোমিটার মতো সবে আসলাম। কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওর জন্য আবার দাঁড়াতে হলো আর একবার। তো চলো আবার বেরোই। কুয়াশাটা কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। একশো 70 কিলোমিটার আসলাম। এটা আছে মনে হয় আসানসোল যাওয়ার আগের মোড়। এটা কি পশ্চিম বর্ধমান রানীগঞ্জে আছি। এখানে একটা কচুরি দিয়ে ব্রেকফাস্ট চাকরি। চলো এবার লিও। রাস্তা খুব একটা ভালো বলবো না, রাস্তা কিছু জায়গাটা ভালো কিন্তু ম্যাক্সিমামটাই খারাপ। ওর জন্য প্রচুর টাইম লেগে গেল আসতে। প্রায় 2টো, আর আমরা এখানে দাঁড়ালাম খেতে, লাঞ্চ করার জন্য। রাস্তা খুব বেশি দূর না হলো, রাস্তা খুব একটা ভালো, প্রচুর সময় লাগছে আসতে, আর প্রচুর জ্যাম। বাজার মানে যাতায়াত অবস্থা, প্রচুর টাইম লাগছে আসতে। চলো দেখি কী মেনু আছে, খেয়ে নি চট করে। অযোধ্যা পাহাড়ের যাওয়ার যে রাস্তাটা দামনা থেকে ডান দিকে নেমে যায়, এই একদম গ্রামের খাঁটি গ্রাম বলা যায়, খাঁটি গ্রামের মাঝখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই গিয়ে উঠছে অযোধ্যা হিল টপে, যেটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার। হ্যাঁ, লাল মাটির দেশে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই। হঠাৎ প্ল্যান আর হঠাৎ চলে আসা, এইভাবে ছাড়া আমাদের আসা পসিবলও না। তো যাক, রাস্তার মজা নিতে নিতে গাড়ি চালাতে থাকি। आजा शाम होने आई, दिल ने ली अंगड़ाई, तो किस बात की है लड़ाई, तू दिल में आए।
পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মজাটাই যেন আলাদা, আলাদা একটা অনুভূতি। বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে পাহাড়ে গাড়ি চালাতে। আমি খুব বেশি চালাইনি বাইক, কিন্তু তবুও যে কয়বারই গেছি না, একটা আলাদাই অনুভূতি, মানে দারুণ লাগে। কথায় আছে না, এর সাথে আর ভাগ হবে না, সেরকমভাবেই বলা যায়। এই অনুভূতিটা বলে বা প্রকাশ করে বোঝানো আমার দ্বারা সম্ভব নয়। আলাদা একটা অন্য জগতে আমি থাকি গাড়ি চালানোর সময়। এই পাহাড়ি রাস্তায় গাড়ি বলতে বাইক, বাইক চালানোর সময় যে সামনের যে ভিউ পয়েন্টটা পাওয়া যায় গাড়িতে থাকলে, বা চার চাকা বা যে কোনো বাস বা অন্য কোনো ট্রান্সপোর্টে গেলে সেই ফিলটা পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে উইন্ড ব্লাস্টটা, উইন্ড ব্লাস্ট যেটা বাইকের সামনে বা বাইকে থেকে ফিল করা যায়, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। লরিটা খুব ডিস্টার্ব করছে, ছোটো জায়গাটাকে ক্রস করতে হবে, দাঁড়াও। सब लोगों का यहाँ प्यार का मोहब्बत है, मोहब्बत है, कर लूँ मैं तुझको सलाम, इजाजत है। ओहो, এই কোন দিকে কোনটা? হ্যাঁ, অযোধ্যা বাংলাটা है। अयोध्या हिल टॉप आ गया। এখানে তো রেস্টুরেন্ট ছিল, তো এখানে তো একটা লজফট ছিল ভাই। আসলে আগের বছর থেকেই ভাবছি যে বাইক নিয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে আসবো, কিন্তু কোনো রকম প্ল্যান ছাড়াই, মানে কোনো রকম প্রিপারেশন ছাড়াই যে আসবো, কোথায় আসবো, কী না কী বৃত্তান্ত, কিছু না জেনেই বেরিয়ে পড়েছি, জাস্ট বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা কিছুই জানি না, কোথায় থাকবো, কিছু না, কোথায় গিয়ে থাকবো, কোথায় কী করব। তো আমার এক ভাই এসেছিলো 2-4 দিন আগে বসিরহাট থেকে, তো ওকে ফোন করলাম, ওর কাছ থেকে একটা নাম্বার নিলাম। তো সেখানে ফোন করলাম, যখন দুপুরে খেতে দাঁড়িয়েছিলাম তখনই ফোন করলাম যে দাদা রুম আছে? বললো হ্যাঁ রুম আছে। তাহলে রুমটা রেখে দাও। এবার জাস্ট আমরা এখন যাচ্ছি, এবার তাকে ফোন করবো আগে অযোধ্যার পাহাড়ের পুরো এরকম কোথাও হবে একটা, যাই হোক, যাই গিয়ে ফোন করবো, সামনে দাঁড়িয়ে কোথাও ফোন করে দেখি কোথায় বলে, সেই অ্যাড্রেসে যেতে হবে। কিছু করতে লাগে নাকি? নাম্বার ওয়ান ফোন কি এদের নাম্বারিং করা কিসের? আপার ডাম 5 কিলোমিটার ঘুরে আসবো নাকি? এটাই তো অযোধ্যা হিল টপ, কিন্তু বিল্ডিংটা কোথায়? ফোন করতে হবে। সেটা কিন্তু গর্ধম, ফোন করতে হবে, ফোন করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা, বলছি আমরা হিল টপে চলে এসেছি। কোন জায়গাটায় আপনাদের এই অ্যাড্রেসটা একটু বলবেন? কোন জায়গাটায়? পুলিশ ক্যাম্পটা পার করে আসলাম আমরা, চলে যাবো না? আচ্ছা, আমরা কিন্তু এইটা হচ্ছে হোটেল শ্রীকৃষ্ণ, আপনজন হোটেল, এই অনেকগুলো হোটেল আছে এখানে, এখানে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াটা হবে না। कल्लू में तुझको सलाम। এত ভিতরে? ও আচ্ছা, ওই মেন ওই সামনেটাই মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাতে ঢুকবো তাই তো? সো ফাইনালি উই রিচ আওয়ার রুম। আমরা এখনও রুমটা দেখিও নি,
গিয়ে এখন দেখবো রুম। জাস্ট ফোনে কথা বলে রুমটা আমরা বুকিং রেখেছি, দেখি এখন রুমটা কেমন। কোথায় যাবে যে দেখে চলো আমিও যাই, দেখে আসি রুম। সবকটাই ফাঁকা নাকি? আচ্ছা, কয় চেক আউট টাইম কটা আপনাদের? 9টা। ঠিক আছে, চলো মালগুলো তুলে নিয়ে আসি দাঁড়া। প্যাকেজগুলো রুমে রেখে ফ্রেশ হয়ে ক্যামেরা চার্জে বসিয়ে বাইক নিয়ে আমরা চলে এসেছি ময়ূর পাহাড় দেখার জন্য। তার কারণ আমরা খুব হাতে অল্প সময় নিয়ে এসেছি, তো যতটা পারি আমরা আজকে দেখে নেব, তারপরে কালকে যতটা পারি দেখে আবার কালকে রিটার্ন করতে হবে। তো চলো সঙ্গে দেখো। এখানে আছে একটা বজরঙ্গলির মন্দির, আর এই হচ্ছে টপ টোটাল। কয়েকটা সিটিং এরিয়া আছে খুব সুন্দর, আর একটা টাওয়ার। এই যে টাওয়ার একটা আছে, আর কটা সিটিং এরিয়া আছে। এই হচ্ছে ময়ূর পাহাড়ের টপ। চলো নামি। নামতেই যাচ্ছিলাম, তো আমি রিকোয়েস্ট করলাম জয়কে যে ভিডিওর জন্য কয়েকটা রিলসের জন্য কয়েকটা ভিডিও করে দে আর কয়েকটা ফটো তুলে দে। তো কয়েকটা ফটো আমরা তুললাম এখানে, ফটো কয়েকটা ভিডিও, রিলসের জন্য কয়েকটা ভিডিও তোলা হলো। তুলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে। চলো যাই ঘুরে আসি আপার ড্যাম। তো আমরা পৌঁছে গেছি আপার ড্যামে। স্নাইটা দেখো, লোকেশনটা দেখো, ভিউটা দেখো, জাস্ট লুকিং লাইক এ বাও। আর এই জায়গাটা তো আমার দারুণ লাগছিল, আমি জাস্ট ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, অনেকগুলো ফটোশ্যুট করেছি, দারুণ লাগছিল এই পাশটা। ড্যামের এই পাশটাতে জল, ওই পাশটাতে জল নেই। তো আমরা এখন একটু আপার ড্যামটা ঘুরে দেখি, আর লোয়ার ড্যামে হয়তো আজকে আর যাওয়া হবে না, সন্ধ্যে হয়ে গেল, আমাদের আবার রুমে ফিরতে হবে। সকাল থেকে ঠিকঠাক খাওয়া হয়নি, এখন গিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিন করে রেস্ট, কালকে সকালবেলা উঠতে হবে, অনেকগুলো জায়গা দেখার আছে, সেগুলো দেখে আবার কালকেই বেরোতে হবে। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও, আর পারলে শেয়ার করে দিও যদি ভালো লাগে। আজকে এই অবধি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে।